নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন খবর, অর্থাৎ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। এটির আমি কিছু খোঁজ পেয়েছি অনলাইনে। এটির অফিসিয়াল কোনো নোটিশ আমি এখনও পাইনি, কিন্তু তাও আমি আপনাদের জানিয়ে রাখি যাতে আপনাদের পরবর্তীতে সুবিধা হয়। এই চাকরিটি ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ জিডির চাকরি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনাদের মধ্যে অনেকে হয়তো এই চাকরিটির জন্য আগে অনেকবার ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তাও আমি আজকে আপনাদের একটু বলে রাখি চাকরিটা সম্পর্কে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চাকরিটি কথা বলছে পোস্ট অফিস এমটিএস রিক্রুটমেন্ট 2024, অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই হবে। 32,800টি শূন্য পদ আছে। এখন আমি আপনাদের বলে রাখি, এটা কিন্তু এমটিএস উল্লেখ করেছে, অর্থাৎ জিডির থেকে একটু আলাদা। এখন যদি আমরা নিচে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটির যে কোয়ালিফিকেশান, এটার কোয়ালিফিকেশানে কিন্তু 10th ও 12th পাস চেয়েছে। যেখানে জিডিতে শুধু 10 পাস সার্টিফিকেট চায়, এখানে কিন্তু 12 পাস সার্টিফিকেটও প্রয়োজন। এখানে দুটো পদের কথা উল্লেখ আছে ওপরেই ভ্যাকান্সিতে, এমটিএস পোস্টম্যান আর মেল গার্ড পোস্টম্যান, অর্থাৎ দুটি পদে নিযুক্ত করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা নোটিফিকেশানে অ্যাভেলেবেল সুন দেখাচ্ছে। সেই জন্য আমি বলছিলাম এখন আমি নোটিফিকেশান অরিজিনাল পাইনি, অর্থাৎ অফিসিয়াল। এটার স্টার্ট ডেট অবশ্যই এখানে নভেম্বর লেখা থাকলে এখনও পর্যন্ত কোনো কিছু আসেনি। আপনারা চাইলে নিজেরাও এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ করতে পারবেন, ইন্ডিয়ান পোস্ট গার্ড online.gov.in। এখানে আপনারা এজ ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন। এখানে মিনিমাম মানে সর্বনিম্ন বয়স 18 বছর চেয়েছে, আর ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ বয়স 40 বছর চেয়েছে। আর এখানে যে এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সে যে ছাড়, সেটাও পরবর্তীতে নোটিফিকেশনে সূত্র অনুযায়ী জানানো হবে। এখানে যদি আপনারা পোস্টের কথা দেখেন তাহলে এখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পোস্টের কথা এক্সট্রা উল্লেখ আছে। অবশ্য ওই দুটো পোস্ট, যে দুটো ওপরে কথা বলছিলাম, সেই দুটো পোস্ট মুখ্য, কারণ ওগুলোতে সবচেয়ে বেশি ভ্যাকান্সি নেওয়া হবে। বাকি এগুলোতেও নেওয়া হবে, কিন্তু এগুলোতে কম। আর যদি আমরা নিচে যাই, এখানে স্টেটের নাম আছে, আর কোন স্টেটে কীরকম ভ্যাকান্সি কী পদে নেওয়া হবে সেগুলি উল্লেখ আছে। এই পোস্টের যে কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করেছে, পোস্টম্যানদের 10th পাস চেয়েছে, মেলগার্ডদেরও 10th পাসই চেয়েছে, কিন্তু এমটিএস পদে যা নিযুক্ত হবে, যেটা মুখ্য পদ, সেটা কিন্তু 12 পাস চেয়েছে। আর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্টের যে পদটা আছে, সেটার জন্য ব্যাচেলার্স ডিগ্রি লাগবে কোনো ভালো ইউনিভার্সিটি থেকে, আর সাথে কম্পিউটারে ব্যবহার করাও জানা চাই। আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে কিছু উল্লেখ করে দেওয়া আছে। এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট, অর্থাৎ আপনার যে লেখাপড়ার যে মার্কশিট আছে, ক্লাস 10, ক্লাস 12, ব্যাচেলার ডিগ্রি, ওগুলো দরকার। সঙ্গে আপনার আধার কার্ড প্রয়োজন, আর ইমেল আইডি দরকার হবে, সঙ্গে মোবাইল নাম্বার ও পাসপোর্ট সাইজ ছবি। এখানে অ্যাপ্লিকেশন ফিসের কথাও একটু উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে জেনারেল আর ইডাব্লিউএসদের 100 টাকা বলা হয়েছে, যেখানে এসসি এসটিদেরও এখানে 100 উল্লেখ করা আছে, অর্থাৎ সবার ক্ষেত্রে এখানে 100 টাকা করে উল্লেখ করছে। এখন পরবর্তীতে এমনও হতে পারে এসসি এসটি আর পিএইচদের হয়তো বাদ দিয়ে দিল, অর্থাৎ 0 টাকা। শুধু জেনারেল আর ওবিসিদেরই 100 টাকা করে প্রয়োজন হতে পারে। এখানে পেমেন্ট মেথড যে কোনোভাবে আপনারা করতে পারেন, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই চালান, যে কোনো মাধ্যমে আপনারা করতে পারবেন। আর এখানে আরও কিছু কিছু জিনিস উল্লেখ আছে যেগুলি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। আমি কিন্তু আগেই বলেছিলাম এটা কিন্তু অফিসিয়াল নিউজ আমি এখনও পাইনি, সেই জন্য এটা একটা খবরের বা নিউজের মাধ্যমে যেটুকু আমি জানতে পেরেছি সেটাই আমি আপনাদের জানালাম। সেই জন্য আপনারা আগের থেকে প্রস্তুত থাকবেন। আশা করা যায় এই ভ্যাকান্সিটা হয়তো 2025-এর প্রথম দিকে চলে আসবে, হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। আপনারা চাইলে নিজেরাও কিছু খোঁজ নিয়ে দেখতে পারেন। যদি আপনারা কোনো খোঁজ খবর পান তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করছি আমি আপনাদের সন্তুষ্ট করতে পেরেছি। তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দিন এবং একটি লাইক করে দিন। ধন্যবাদ বন্ধুরা।